আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন জিনিসটা করতে পারলে আমাদের ইংরেজি শেখা হয়ে যাবে অথবা আমরা বুঝবো যে আমাদের ইংরেজি ইমপ্রুভমেন্ট হচ্ছে। ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা অনেকেই আছি যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে আমরা হাল ছেড়ে দিই। অনেকেই আছে আমরা বেসিকটা ক্লিয়ার করি, একটা জার্নি শুরু করি, 2 থেকে 3 মাস শুরু করি, 4 মাস শুরু করি। কেমন যখন আমাদের ফ্লুয়েন্সিটা আসতেছে যেমন, আর এই অল্প কয়েকটা দিন চর্চা করলে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, এই পর্যায়ে এসে আমরা হাল ছেড়ে দিই। এই কারণে আমাদের ইংরেজি শেখা হয় না। তার বাস্তব একটা এক্সাম্পল দিব কয়েকটা। যেমন আপনারা জানেন আমি ফেড বেস শুরু করছি, অথবা তার আগেও শিখেছি পার্সোনাল অনেককে। তার মধ্যে ওই দিন একটা ভাইয়ার ভিডিও দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, উনি 3 মাসে ইমপ্রুভমেন্ট করছে। তাহলে উনি কীভাবে করছে? উনি যে লেগেছিল এই কারণে, এই জন্য। কিন্তু আমরা হাল ছেড়ে দিই। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এই যে আমি তো অনেক দিন প্রায় 1 বছর ধরে ভিডিও তৈরি করতেছি, তার আগেও ইংরেজিতে কথা বলতেছি অথবা অন্যদেরকেও শেখাচ্ছি। এই যে আমরা যে পারতেছি অথবা অন্যরা যে পারে, এটা কিভাবে সম্ভব? তারা লেগে থাকে। ইংরেজি কঠিন না, ইংরেজি হচ্ছে সহজ জার্নি। ইংরেজির মতো সহজ কিছু নাই। শুধু আপনি যদি একটু বেসিকটা ক্লিয়ার করতে পারেন, ইফ ইউ বি ক্লিয়ার অন ইউর বেসিক, এভরিথিং ইজ পসিবল ফর ইউ। আপনি যদি বেসিক ক্লিয়ার হন, তাহলে সব কিছু আপনার দ্বারা সম্ভব। আর আমি যেটা মনে করি, ইংরেজি শেখার ক্ষেত্রে যদি একটা জিনিস করতে পারেন আপনারা, সেটা হচ্ছে লেগে থাকুন। লেগে থাকতে পারলে ইংরেজি শেখা হয়ে যাবে। আপনি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা কোনো কথা নয়। আমি একটা এক্সাম্পল দিই, আপনারা বুঝতে পারবেন উদাহরণটা। তখন এখান থেকে আপনি 100 কিলো দৌড়াবেন, কেমন? আপনার সাথে আরও 2 থেকে 3 জন অথবা 4 জন 5 জন দৌড়াচ্ছে, কিন্তু আপনি ভালো না, খারাপ। ধরেন ওনারা দৌড়িয়ে যাচ্ছে, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। কিন্তু আপনারা যদি লক্ষ্য গন্তব্য হয় যে আমি 1 বছরও যাব, অথবা যারা ভালো তারা আগে চলে যাবে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি লেগে থাকেন, আপনি হেঁটে হেঁটে আস্তে আস্তে যদি যান, ওইখানে আপনি গন্তব্য চলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি থামিয়ে দেন, তাহলে যেতে পারবে না। আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা বুঝি না যে আমাদের ইমপ্রুভমেন্টটা কীভাবে ঘটছে। এই যে এখানে ফিশারি দেখতেছেন, একটা বেই, এই যে বেইটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে মাছ চাষ করে। কেমন? এই মাছটা প্রায় প্রথম যখন এখানে ছাড়া হয়, তখন ছোট থাকে, একটা কি ফুটির মতো বাচ্চা থাকে, একবার ছোট রেণু থাকে। কিন্তু আস্তে 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 জিনিসটা বড় হয়। কি হয়? আস্তে 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 জিনিসটা বড় হয় না? এত বড় হয়। বড় হওয়ার পরে তো মাছটা বিক্রি করে। ঠিক আপনাদের ইংরেজি জার্নিটা হচ্ছে এরকম। একটা ছোট্ট মাছ থেকে, শূন্য থেকে শুরু করে একটা বড় মাছে ট্রান্সলেট হয়, রূপান্তরিত হয়, তারপরে এটা রেজাল্ট হয়। কিন্তু আমরা কি করি? ওই যে মাছটা এত বড় হয়, তার চেয়ে আর এত বড় হয় না। মানে আমরা রেজাল্ট চাই কি, যে আমি 1 দিন শিখছি, 2 দিন শিখছি, ওই যে মাছটার মতো 6 মাস কি এখানে থাকবো না, পানিতে থাকবো না। আমি 3 দিন পরে চাই একবার পরিপূর্ণ হয়ে যেতে। যার কারণে আমরা ফ্রাস্ট্রেশন হয়ে, হতাশ হয়ে ছেড়ে দিই। আমি যারা আমার ভিডিও দেখতেছেন অথবা ইংরেজি শেখার চেষ্টা করতেছেন, অনেকে আমাকে ফোন করে বলে যে ইংরেজি শেখার জন্য সবচাইতে কোনটা জরুরি ভাইয়া? আমি বলবো আমার দিক দিয়ে দেখেন, ইংরেজি শেখার জন্য সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেগে থাকা। আপনি লেগে থাকলে একদিন না একদিন হয়ে যাবে। আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলে যে ভাইয়া এখন আমি ইংরেজিতে কথা বলতে পারি। তারা কিন্তু আরও 4 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস আগে শুরু করছিল। ওই সময় আমাকে বলছিল যে ভাইয়া আমি কোথা থেকে আমার ইংরেজি যাত্রা শুরু করবো, অথবা কীভাবে ইমপ্রুভমেন্ট করবো। আমি তাদেরকে সব কিছু দিয়েছি যেভাবে শুরু করেন। এখন তারা ইংরেজিতে কথা বলতে পারে। আর ইংলিশ ফ্লুয়েন্সি ইজ নট এ ডেস্টিনেশন, ইটস আ কন্টিনিউয়াস জার্নি দ্যাটস নেভার এন্ড। তার মূল কারণ হচ্ছে ইংরেজিতে কেউ কখনো ওস্তাদ হয়ে যেতে পারবে না 100%। হোক উনি নেটিভ স্পিকার, হোক বাংলাদেশের যে কেউ, 100% কখনো থাকবে না। তাহলে একটা ল্যাকিং সাইড থাকবে। কারণ ইংরেজির যেই প্রশস্ত যেটা সাইডটা, এটা হচ্ছে বিশাল। কিন্তু আপনি যদি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কিছু নির্দিষ্ট জিনিস শেষ করেন, তাহলে ইংরেজি শেখা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু গেইন অর অ্যাচিভ সামথিং। ইফ ইউ ওয়ান্ট ইমপ্রুভ ইউর স্পিকিং লেভেল, ইউ হ্যাভ টু টেক টাইম। ইট উইল টেক্স টাইম। এটা সময় নিবে। আপনি যদি লেগে থাকেন, if you just keep stay with your dream, everything is possible for you. You will be able to speak English like native speaker. আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারেন, জাস্ট লেগে থাকেন। আজ থেকে শুরু করেন যে আমি ইংরেজি শিখবো, হোক 1 বছর হোক অথবা তার চেয়ে কম বেশ হোক, সমস্যা নেই। আপনি যদি আজ থেকে শুরু করেন, 6 মাস যদি টানা লেগে থাকেন, ডেলি 3 থেকে 4 ঘন্টা সময় দেন, আপনি অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন। ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস, প্লিজ পারডন মি ফর মাই মিস্টেক। আমার কথাবার্তা কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।